লাজে রাঙা হলো কোনে বগো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দি গ্রিন গ্রাস চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গরম কিন্তু আবার পড়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ বসান এবং নীরোগ থাকুন। আমি বেলা 12টার সময় ছাদে উঠেছি। সকালে উঠেছিলাম, ওদের যাবতীয় সমস্ত কাজকর্ম করে দিয়ে, মানে জল দেওয়া, স্নান করানো, গাছকে সমস্ত কিছু করে আমি নিচে নেমেছিলাম। আবার এখন উঠেছি। দেখুন কত রোদ, কিন্তু গাছগুলো আমার সবাই সুন্দরভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কেউ কিন্তু ঝিমিয়ে পড়েনি। তার কারণ আমি বারবার ওদেরকে স্নান করাই। আর এইখানে চাদর দিয়ে আটকে দিয়েছি, যাতে ডিরেক্ট রোদটা এই আম গাছে না আসে। এদিক থেকে দেখছেন, এই যে রোদ এসে পড়েছে, এখান দিয়ে 1.5-2 ঘন্টা যা রোদ পায় তাতেই হয়ে যায়। এই জবা গাছটাকে ছাওয়াই এনেছি। আবার গাছের ফুল বন্ধুরা এখন তুলতে পারছি না, কারণ শ্বশুর মারা গেছেন বলে অসুস্থ চলছে। গাছের ফুল তাই গাছেই থাকছে, 12-13 দিন এরকম চলবে। আর পরের দিন গিয়ে আমি বাসি ফুলগুলো ফেলে ওই গাছের গোড়াতেই দিয়ে। চলুন ওই বারান্দার দিকে যাই, গিয়ে গাছ বসাবো কিভাবে সেটা দেখাই। এবং আমি কিভাবে গাছ বসাই সেগুলো একটু লক্ষ্য রাখুন। আপনারাও সেইভাবে বসান, গাছ সুস্থ থাকবে এবং সতেজ থাকবে, ভালো থাকবে। আমি 6 ইঞ্চির একটা গ্রো ব্যাগে মাটি আমার রেডি করাই ছিল। ওটা একটা স্ট্যান্ডের উপর বসিয়ে ভালো করে মাটিটা হাত দিয়ে চারদিকে আলগা করে নিলাম। এবং এই যে গাছটা, এটা হচ্ছে কলা ফুলের গাছ। আমি কালকে রাত্রেবেলা যাচ্ছিলাম একটা জায়গায়, দেখছিলাম না সেখানে লাল লাল ফুল হয়ে আছে। আর লাল ফুলটা মানে দেখবেন, কলা ফুলটা না একটু মাথাটা নিচু করে থাকে, ঠিক যেন কেউ মানে নতুন বউ ঘোমটা দিয়ে লাল শাড়ি পরে যেন মাথাটা নিচু করে আছে। আমি সেই জন্যই গানটা গিয়েছিলাম প্রথমে, ওটার সাথে মিল রাখার জন্য। এবং আপনারা তো জানেন আমি ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহার করি সবসময় হলুদ। আমি সেই জন্য হলুদটা ছড়িয়ে দিলাম চারদিকে একটু। তার আগে শক্ত কাঠি দিয়ে মাঝখানটা একটু গর্ত মতো করে নিচ্ছি, যাতে সুবিধা হয় বসাতে। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, তারপরে আসার সময় আমি তখন কিছু বলি না। আসার সময় দিদিভাইকে বলতে, দিদিভাই মানে গল্প করছিলাম যে এরকম ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। তখন দিদিভাই ছেলে বলে, তুমি গাছ নেবে? বাবা, আমি আবার ওইসব চান্স হারাই নাকি, সঙ্গে সঙ্গে হ্যাঁ বাবু দে বলতে বলতে আমাকে ওইটা দিল। আর আমি এনে সঙ্গে সঙ্গে ওটা একটু মাটি দিয়ে রেখে দিয়েছিলাম, আজকে বসাচ্ছি। ভালোই দেখছেন কিরকম সতেজ আছে। আচ্ছা, আমি অ্যালোভেরার একটা পাতা ছিঁড়ে নিয়েছি, কারণ কি, অ্যালোভেরা গাছের মানে শিকড় বার করতে সাহায্য করে। এই দেখুন, ভালো করে এটা বুলিয়ে নিচ্ছি। তার আগে মাটিতে ভালো করে হলুদ দিয়ে দিয়েছি চারদিকে, যাতে কোনো কিছু ফাঙ্গাস না লাগে, কারণ গাছটা তো এখন দুর্বল। মাঝখানে বসিয়ে চারধারের মাটিগুলো আঙুলের সাহায্যে চারদিক দিয়ে গাছটাকে যাতে শক্ত করে থাকে, শক্তভাবে থাকে, সেই জন্য আমি দিলাম। আর এমন দেখেছেন, যেহেতু আমি হলুদটা মাটির উপর ছড়িয়ে দিয়েছিলাম, ওই হলুদযুক্ত মাটিগুলো গাছের গোড়াতেই গিয়ে কিন্তু পড়লো। আর যেহেতু মাটিটা আমি সকালবেলা জল দিয়ে গেছিলাম, মাটিটা নরম, তাও আমি নতুন গাছ বসালে একটু জল দিতে হয়। আমি স্প্রে বোতলের সাহায্যে ভালো করে জল দিয়ে দিলাম আর একটু। আর নিচের এক্সট্রা জল যাতে না নষ্ট হয় সেজন্য একটা ভাঁড় দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।